সব পাহাড়ের গল্প একরকম হয় না। কিছু পাহাড় শুধু উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে, আর কিছু পাহাড়ের প্রতিটা বাঁক, প্রতিটা রাস্তা আর প্রতিটা দৃশ্যের মধ্যে লুকিয়ে থাকে একটা নতুন চমক। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঠিক তেমনই একটা জায়গা। এখানে কোথাও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে ঝর্ণা, কোথাও জঙ্গলের মাঝখান দিয়ে হারিয়ে গেছে রাস্তা, আবার কোথাও দাঁড়িয়ে আছে এমন কিছু দৃশ্য যেগুলোকে শুধু ছবিতে নয়, নিজের চোখে দেখলেই বিশ্বাস হয়। আজ আমরা বেরিয়ে পড়েছি সেই অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। কোনো তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে এই পাহাড়কে অনুভব করব। চলুন তাহলে শুরু করা যাক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গল্প। আমি আকাশ, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল চলো যাই উইথ আকাশ। গুড মর্নিং ফ্রম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। তো আমরা এখন রয়েছি বুঝতেই পারছো জয়চণ্ডী পাহাড়ে। আর এই জয়চণ্ডী পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আমি তো মুগ্ধ। তো এই গতকাল আমি এসেছিলাম এই জয়চণ্ডী পাহাড়ে, আর এসে সেই সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখেছিলাম এই জয়চণ্ডী সার্কিটে যা যা রয়েছে, আর সেটা তোমরা পেয়ে যাবে গত এপিসোডে। আর এই এপিসোডে আমি তোমাদেরকে এই অযোধ্যা পাহাড়ের সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখাবো। আর আমি তার জন্য চলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে। আমাদের গাড়ি আগেই বুক করা ছিল, আমরা 3 দিন দূরাতে পুরো গাড়ি বুক করে আমরা এই ট্রিপটা করছি। তবে এই এপিসোডে তোমরা অযোধ্যা সার্কিটে কি কি রয়েছে, কোন কোন জায়গায় ঘুরবে, কত কি খরচ হতে পারে তোমাদের, সেই সমস্ত কিছু কিন্তু আইডিয়া তোমরা পেয়ে যাবে। জয়চণ্ডী পাহাড় যুব আবাস থেকে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সামনে 2 ঘন্টার একটা লম্বা জার্নি। জয়চণ্ডীর চেনা রাস্তা আর লাল মাটির ল্যান্ডস্কেপ ধীরে ধীরে পিছনে পড়তে লাগলো, আর গাড়ি যত এগোতে থাকলো ততই চারপাশের দৃশ্য বদলে গেল। কখনো ছোট ছোট গ্রাম, কখনো সবুজে ঘেরা রাস্তা, আবার কখনো দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের সারি। মনে হচ্ছিল পুরুলিয়া যেন তার প্রতিটা বাঁকের পর নিজের একটা নতুন রূপ সামনে নিয়ে আসছে। আর এই পথের শেষেই অপেক্ষা করছিল অযোধ্যা পাহাড়ের সেই জায়গাগুলো যেগুলো দেখার জন্যই আজকের এই যাত্রা। আর আমাদের প্রথম গন্তব্য ছিল বামনি ফলস। তো বন্ধুরা, ফার্স্টেই আমি চলে এলাম আজকের দিনের বামনি ফলস। এই হচ্ছে বামনি ফলসের এন্ট্রান্স। তো চলো নিচে নামি। এই রাস্তা দিয়ে অনেকটাই আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিচে নামতে হবে, নেমে ফলসটা পাবো। আমরা প্রায় 10 মিনিটের মতো নামলাম, নেমে এখন প্রায় হাফ হয়েছে সবে। আর এখান থেকে কিছুটা পোর্শন দেখা যাচ্ছে এই ওয়াটারফলসে, দেখতে পাচ্ছ। আর এখনো আমাদের প্রায় 50% আরো নামতে হবে, ওঠার সময় কিন্তু বেশ ভালোই কঠিন হতে পারে। আর যতই সামনে এগোচ্ছি ততই জলের শব্দটা স্পষ্ট হয়ে উঠছে। অবশেষে এই গাছপালার আড়াল সরতেই চোখের সামনে ধরা দিল অযোধ্যা পাহাড়ের অন্যতম সুন্দর এই জলপ্রপাত। উঁচু পাহাড়ের গা বেয়ে প্রবল গতিতে নেমে আসা বামনি ফলস সত্যিই বেশ বড়। চারপাশের সবুজ পাহাড়, পাথর আর ঝর্ণার সেই গর্জন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় অযোধ্যা পাহাড়কে শুধু রাস্তা দিয়ে ঘুরে দেখলেই হয় না, কিছুটা হেঁটে তার গভীরেও ঢুকতে হয়। প্রচন্ড কষ্ট হচ্ছে, ভালো লাগলো। উঠতে কতটা কষ্ট হয়েছে? ভালো রকম কষ্ট হয়েছে। নামাটা যতটা সহজ, ওঠাটা ততটাই কঠিন। ঠিক আছে, তো যেন সেই ট্রেকিং এর কথা মনে পড়ে গেল। তো চলো, বুঝতে পারছো প্রচন্ড ঘেমে গেছি। উঠতে কিন্তু সত্যি খুব কষ্ট হয়েছে। যাদের হার্টের প্রবলেম আছে বা একটু বয়স্ক যারা আছো তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো, বা নামলেও হাফ পোর্শনে কিছুটা দেখা যায় ওয়াটারফলস, সেইটুকু দেখো। তো বন্ধুরা, এরপরে আমি চলে এলাম এখানে আরও একটা ফেমাস ফলস, সেটা হচ্ছে তুর্গা ফলস। তো চলো, এটাও কিন্তু একটু নেমে আমাদেরকে ওয়াটারফলস দেখতে হবে, তবে খুব বেশিটা এটা না, সামান্যই নামতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে তুর্গা ফলস। আর এই ফলসটাও কিন্তু
খুব একটা ছোট নয়, বেশ বড় আর খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়াটারফলসেও কিন্তু অনেকেই স্নান করছে। তো স্নান করতে পারলে বেশ ভালোই হতো। বন্ধুরা, আমি এখন চলে এলাম এই তুর্গা ফলস দেখার পরে তুর্গা ড্যামে। এই তুর্গা ফলস থেকে তুর্গা ড্যামের দূরত্ব খুব বেশি না, মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের মতো হবে। আর এখানে এসে যে এখানকার মনোরম দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে ড্যামটা, আর এদিকে একটা বর্ষার জলে পুষ্ট এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ড্যাম। এখানে জলের পরিশ্রুত হয়ে কিন্তু এটা খাবার জল হিসেবে ইউজ হয়। অসাধারণ লাগে। উপরে কিন্তু একটা মন্দির রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য। এটা হচ্ছে 20 টাকা বলছে। কিভাবে বানাও এটা? কি দিয়ে বানাও তোমরা? ধরো খেজুর পাতা। তো এই হচ্ছে তুর্গা ড্যাম, আর এই তুর্গা ড্যামের পাশ থেকে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে আমরা একটু এগিয়ে আসতেই এরকম দেখো খুব সুন্দর কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। বেশ ফটোজেনিক প্লেসটা। আর এখান থেকে তুর্গা ফলসটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখো হচ্ছে তুর্গা ফলস, যেটা আমরা একটু আগে দেখে এলাম, সেটাই তুর্গা ড্যাম থেকে নিচের দিকে নেমে এলে খুব সুন্দর দেখা যাচ্ছে। তুর্গা ফলসের পর এবার আমাদের গন্তব্য ছৌ মুখোশের গ্রাম চরিদা। পুরুলিয়ার এই ছোট্ট গ্রামটা শুধু একটা গ্রাম নয়, এখানকার প্রায় প্রতিটা বাড়ির সঙ্গেই যেন জড়িয়ে আছে ছৌ শিল্পের একটা করে গল্প। রঙিন মুখোশের চোখ, মুখের অভিব্যক্তি আর অসাধারণ কারুকাজ দেখেই বোঝা যায় একটা মুখোশ তৈরি করতে কতটা ধৈর্য আর শিল্পবোধের প্রয়োজন হয়। এখানে এসে তাই শুধু মুখোশ দেখেনি, কাছ থেকে অনুভব করলাম পুরুলিয়ার লোকশিল্প আর সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশকে। তো দাদা, আমার হাতে যেটা রয়েছে এটা কত দাম আছে? এটার দাম আছে 800 টাকা। 800? খুব সুন্দর লাগে। এটার মানে বিশেষত্বটা কি কি বলতে যাচ্ছে? বুদ্ধর মধ্যে এরকম একটা দিক খোলা রয়েছে কিছু? এটার একটা থিম আছে, গল্প আছে, সেই গল্পটা দিয়ে তৈরি করেছে, নিজের ভাবনা। কিন্তু হ্যাঁ। আজকের ডেটে দেখবেন 99% মানুষ তার রুটকে ভুলে যায়। রুট, আমার মতে যে মানুষ বলে না সে কিন্তু মহাপুরুষ হয়। উনি ওই গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছে। সেই গাছটা যদি না হতো তাহলে ইনার সিদ্ধি লাভ মনে হয় না হতো। সেই জন্য উনি গাছটাকে শ্রেয় দিয়েছে যে গাছটাই আমার সবকিছু। সেই জন্য উনি ওটাকে নিয়েই চলেছে। আচ্ছা, মানে মানুষকে ভুলতে নেই যে ও কি ছিল আর কি হয়েছে। একদম একদম। তবে এই কনসেপ্টটা, আপনি যে কনসেপ্টটা বললেন, সত্যি কিন্তু অসাধারণ, খুবই সুন্দর লাগছে। এটা একটা পুরোটা ইউনিক একটা ব্যাপার। আর এই দুর্গাটার কেমন দাম আছে? 1300। 1300 টাকা। তো বন্ধুরা, এরপর আমি চলে এসেছি কেষ্টবাজার ড্যাম আর লোয়ার ড্যাম দেখতে। এইদিকে যে ড্যামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর ওইদিকে হচ্ছে লোয়ার ড্যাম। আর কেষ্টবাজার ড্যামের ঠিক পাশেই কিন্তু এখানে একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা শিবা টেম্পল। তোমাদেরকে মন্দিরটা জুম করে দেখাচ্ছি এখান থেকেই। আর মন্দিরে যাচ্ছি না, খুব বেশি সময় নেই বলে। এই মন্দিরটা হচ্ছে একটা শিব মন্দির, তোমরা মন্দিরেও ঘুরতে পারো। খুব সুন্দর লাগছে, দেখো এখান থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা কিন্তু অসাধারণ। এইদিকে হচ্ছে লোয়ার ড্যাম। তো চলো এবার এই রাস্তা ধরেই আমরা বেরিয়ে যাব আপার ড্যামের দিকে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়ার আপার ড্যামে। সত্যি বলতে পুরো পুরুলিয়া সফরে যতগুলো জায়গা দেখেছি তার মধ্যে এই জায়গাটা আমার কাছে অন্যতম সুন্দর। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো মাঝখান দিয়ে চলে যাওয়া এই সুন্দর ড্যাম রোডটি। একদিকে বিশাল জলাধার, অন্যদিকে ঘন জঙ্গল, আর রাস্তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা বিশাল কালো পাথরের মতো পাহাড়। তার উপর দিয়ে যখন গাড়ি চলতে থাকে তখন পুরো জায়গাটার একটা আলাদাই সিনেম্যাটিক ফিল তৈরি হয়। ছবি তোলার জন্য এই জায়গাটা সত্যিই দারুণ একটা ফটোজেনিক প্লেস। তাই অযোধ্যা পাহাড়ের সার্কিটের যদি আমাকে পার্সোনাল ফেভারিট কয়েকটি জায়গা বেছে নিতে হয় তাহলে আপার ড্যাম সেই তালিকায় অবশ্যই থাকবে। কিছুটা সময় এখানে কাটিয়ে এই সুন্দর রাস্তা ধরেই এবার আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের পরের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, অযোধ্যা পাহাড়ের যে সমস্ত স্পট রয়েছে সে সমস্ত কিছুই কিন্তু আমরা ঘুরে এখন চলে এলাম আজকের দিনের যে শেষ আমাদের ট্যুরিস্ট স্পট মার্বেল লেক।
আমরা যখন এখানে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে আসছে, তাই দিনের আলো খুব বেশি সময় পায়নি। কিন্তু একটা ভালো ব্যাপার ছিল, সেই সময় পুরো জায়গাটা একেবারে ফাঁকা, আর সেখানে আমরা ছাড়া আর কোনো টুরিস্টই ছিল না। চারপাশের মার্বেলের মতো পাথুরে পাহাড় আর মাঝখানে ছোট্ট শান্ত লেকটা, সব মিলিয়ে জায়গাটা তখন আরও সুন্দর লাগছিল। মার্বেল লেক অবশ্য পুরুলিয়ার বাইকারদের কাছে বেশ জনপ্রিয় একটা স্পট। বাইক নিয়ে যারা পুরুলিয়া ঘুরতে আসেন তাদের অনেকেই এখানে আসেন, কিন্তু আমাদের সময় সেই চেনা ভিড়টাও ছিল না। আলো কম থাকলেও নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে জায়গাটাকে বেশ ভালোভাবেই উপভোগ করলাম। গুড মর্নিং। গত রাতটা আমরা কাটিয়েছি অযোধ্যা পাহাড়ের হিলটপে অবস্থিত অযোধ্যা পাহাড় যুব আবাসে। চারপাশে পাহাড়, জঙ্গল আর একেবারে নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এই সরকারি আবাসনটা আমার কাছে অযোধ্যা পাহাড়ে থাকার জন্য অন্যতম সেরা বাজেট অপশন বলেই মনে হয়। সকালে ঘুম থেকে উঠে পাহাড়ি হাওয়ার মধ্যে দিনটা শুরু করার অনুভূতিটাও ছিল বেশ অন্যরকম। তো যাই হোক, আজকের সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিলাম, আর সময় নষ্ট না করেই আমরা বেরিয়ে পড়লাম এই সার্কিটের বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য। আর তারপর বিকালের দিকে আমাদের ট্রেন রয়েছে পুরুলিয়া স্টেশনে। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে চলে এসেছি। এখন ফার্স্ট আমাদের যে স্পট ময়ূর পাহাড়, তো এটা হচ্ছে ময়ূর পাহাড়ের এন্ট্রান্স পয়েন্ট, দেখতে পাচ্ছ। তো চলো এই রাস্তা দিয়ে আমরা যাই। আর তোমাদের বলে রাখি, এই ময়ূর পাহাড়ে উঠতে হলে কিন্তু কিছুটা ট্রেক করতে হবে আমাদের। গাড়ি যেখানে নামালো, গাড়ি আমাদের হচ্ছে এই যে মেন রোড থেকে এখানে গাড়ি নামালো, আর তারপরে আমরা এগিয়ে যাব। ট্রেক করে একটু উঠতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন উঠে চলে এসেছি এই ময়ূর পাহাড়ে। পুরো 360 ভিউ কিন্তু তোমরা এখানে পাবে, দেখো। আর এই পাহাড়ের টপে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তোমরা এই ওয়াচ টাওয়ারে উঠতে পারো, তাহলে আরো সুন্দর ভিউ পাবে। সেই সঙ্গে একটা বজরংবলীর একটা মন্দির রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম পুরুলিয়া সুইসাইড পয়েন্টে। তো চলো যাই। রাস্তা থেকে আমাদের একটুখানি ভিতরে ঢুকতে হবে, আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, ছাতা নিয়ে আসিনি। নামটা শুনে যতটাই ভয়ঙ্কর মনে হয়, জায়গাটা কিন্তু ঠিক ততটাই সুন্দর। পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে এখান থেকে চারপাশের জঙ্গল, উপত্যকা আর দূরে পাহাড়ের যে দৃশ্য দেখা যায় সেটা সত্যিই অসাধারণ। বিশেষ করে উপরের দিক থেকে নিচের বিস্তীর্ণ সবুজ প্রাকৃতিক দৃশ্যটা দেখলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। তবে জায়গাটা যতই সুন্দর হোক, এখানে অবশ্যই একটু সাবধানে থাকা দরকার, কারণ পাহাড়ের ধারে অনেক জায়গাতেই কোনো সেফটি রেলিং নেই। কিছুটা সময় এই অসাধারণ ভিউ উপভোগ করে এবার আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, এরপরেই আমরা চলে এলাম এখন মুরুগুমা ড্যামে। মুরুগুমা ড্যামটাও কিন্তু খুবই সুন্দর এখানে, আর এটা হচ্ছে সুইসাইড পয়েন্টের নিচে রয়েছে এই ড্যামটা। তো বন্ধুরা, আজকে আমাদের এই পুরুলিয়া ট্রিপটা কিন্তু এখানে এন্ড হলো। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে গাড়ির সঙ্গে আমরা ঘুরেছি, তো সেই গাড়ির যিনি ওনার রয়েছে তার সঙ্গে তোমাদেরকে কথা বলেছি। তো দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা প্রথমে বলে দিন। আমার নাম হচ্ছে কৃষ্ণ চ্যাটার্জি। ওকে, তো আপনার নাম্বারটাও বলে দিন, যদি যারা আসবে তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আগে থেকে প্রি বুকিং করে নিতে পারো। আমার ফোন নাম্বার হচ্ছে 9382491439। এক রাত্রি দুদিনের হচ্ছে আপনার গিয়ে
বুলোরো গাড়িতে 5,500 টাকা, হুম। আর ছোট গাড়িতে আপনার 5,840 টাকা। আচ্ছা, আর যদি কেউ 3 দিন 2 রাতে ট্রিপ করতে চায়, মানে অযোধ্যা জয়চণ্ডী সার্কিট দুটোই করবে, তো তখন কত পড়বে? ওটা আপনার বুলোরো গাড়িতে পড়বে 8,500 টাকা মতো, 8,500 টাকা, হুম। আর ছোট গাড়িতে 7,500 টাকা। আচ্ছা, তোমরা যারা এখানে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। নমস্কার। দাঁড়ান, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ খবর। খুব শীঘ্রই চলো যাই উদ আকাশের পক্ষ থেকে শুরু হতে চলেছে গ্রুপ ট্যুর। তাই আপনারা যারা পুরুলিয়ার এই অসাধারণ জায়গাগুলো নিজের চোখে দেখতে চান, অথবা অফবিট পুরুলিয়া কিংবা অফবিট অন্য কোনো জায়গা আমার সঙ্গে ঘুরতে যেতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ট্রিপ সংক্রান্ত সমস্ত তথ্য, খরচ এবং পরবর্তী ট্যুর শিডিউল জানার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করো।